হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি এক্সাক্ট নাম হচ্ছে ইংলিশ প্র্যাকটিস ক্লাস গ্রামার টেস্ট 7। 20টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথম সেন্টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার এরার। এই নিচের বাক্যটিতে কোনো সেন্টেন্স স্ট্রাকচারে কোনো ভুল আছে কিনা সেটি খুঁজে বের করতে হবে। Mr. Grink, walking along the boulevard in an impeccable tuxedo, was blissfully unaware of the black clouds of discontent gathering menacingly behind him. বাক্যটিকে একটু বোঝার চেষ্টা করি আমরা। মিস্টার গ্রিঙ্ক একটি নিখুঁত টেইলর স্যুট পরে বুলিভার্ড ধরে হেঁটে যাচ্ছিলেন। তার পিছনে অসন্তোষের কালো মেঘ জমে উঠছিল। এই ব্যাপারে তিনি বেখেয়ালি ছিলেন। এখন এই বাক্যটিতে নিচের এই ভুলগুলোর কোনোটি আছে কিনা, একটি অথবা একাধিক আছে কিনা। কমা প্লেস, প্রোনাউন রেফারেন্স, মিসপ্লেসড মডিফায়ার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব টেন্স শিফট, এই ধরনের কোনো ভুল এই বাক্যটিতে আছে কিনা। আলোচ্য বাক্যটিতে সেন্টেন্স স্ট্রাকচারের কোনো ভুল নেই। যদি তাই হয় তাইলে এখানে উত্তর হলো, এটাই আমাদের উত্তর। আলোচ্য বাক্যটিতে কোনো সেন্টেন্স স্ট্রাকচারের ভুল নেই। তো সেখানে অপশন যেটি দেওয়া ছিল সেটি আমরা বলবো। এরপরে দ্বিতীয় সেন্টেন্স হলো সিরিজ অফ ভার্বস। এখানে ফাঁকা স্থান বাক্যটি আছে। ফাঁকা স্থানে অপশনগুলো থেকে সিরিজ অফ ভার্বস বসাতে হবে। আমরা এখানে বাক্যটি দেখি, অনেস্টলি আই ড্যাশ টু tolerate that no it all year of youths dash me dash my condolences to your wife who dash to listen to your incessant lecturing for many years to come. বাক্যটি ফাঁকা, অনেকগুলো ফাঁকা স্থান যেগুলো ছাড়া বাক্যটি বোঝা একটু কষ্টকর। আমরা পূর্ণাঙ্গ বাক্যটি অর্থাৎ ফাঁকা পূরণের পরে যে বাক্যটি হবে সেটি এখানে লিখেছি এবং তার অর্থ বাংলাতে আমরা লিখেছি। বাংলা অর্থটি এখান থেকে আমরা একটু দেখে নিই, তাইলে বাক্যটি সম্পর্কে ধারণা কিছুটা বেটার হবে। সত্যি বলতে কি, তোমার এই সবজান্তা ভাবটা আমি কখনোই সহ্য করতে পারিনি। তোমার স্ত্রীকে পুনরায় আমাকে সমবেদনা জানাতে দাও, কারণ আগামী বহু বছর তাকে তোমার নিরবচ্ছিন্ন উপদেশমূলক বক্তৃতা শুনে যেতে হবে। পুরো বাক্যটি মানে ফাঁকা স্থান পূরণ করার পরে যে বাক্যটি হবে তার অনুবাদটি এরকম। আমরা এখন দেখি প্রথম ফাঁকা স্থানে অপশনগুলো থেকে যদি ই অপশনের কথাটি আসে, হ্যাঁ, honestly I have never been able to tolerate that know it all of yours. তুমি যে সবকিছুই তুমি সব জানতা এরকম যে ভাব দেখাও, আমি এটা কখনো সহ্য করতে পারি না। এটা বলেছে, আমি কখনো এটা বুঝতে পারি না যে কেন তুমি এরকম করো এবং এটি আমি সহ্য করতে পারি না। তারপরে বলছে allow me to renew my condolences to your wife. তোমার স্ত্রীর প্রতি আমি একটু সমবেদনার বিষয়টি আবার নতুন করে বলতে চাই, এ কারণে যে যাকে কি করতে হবে, উইল হ্যাভ টু লিসেন টু ইউর ইনসেসেন্ট লেকচারিং ফর মেনি ইয়ার্স টু কাম। তোমার মানে না থামা, ইনসেসেন্ট তোমার চলমান বক্তৃতা তোমার স্ত্রীকে দীর্ঘদিন যাবত সহ্য করতে হবে এবং সেজন্য আমি তোমার স্ত্রীকে সমবেদনা জানাতে অবশ্যই বাধ্য। কারণ এই সমবেদনা জানাতে চাই এই জন্য যে তোমার এই অত্যাচার তাকে সহ্য করতে হবে। এখন এখানে প্রথমে বসবে
Honestly, I have never been able to tolerate that know it all of your or know it all year of yours. Allow me allow me to renew my condolences to your wife, who will have to listen to your incessant lecturing for many years to come. এভাবে বাক্যটি কমপ্লিট হবে। এই অপশনের উত্তরগুলোই সঠিক। তো পুরো বাক্যটি হবে এরকম, এই অপশনের উত্তর সঠিক। পুরো বাক্যটি হবে নাও দ্য সেন্টেন্স ইজ, বাক্যটি হবে এরকম, honestly I have never been able to tolerate that know it all year of yours. Allow me to renew my condolences to your wife, who will have to listen to your incessant lecturing. দীর্ঘদিন তোমার বক্তৃতা শুনতে হবে তাকে, নিরবচ্ছিন্ন বক্তৃতা শুনতে হবে, ফর মেনি ইয়ার্স টু কাম, ভবিষ্যতে অনেক দিন। তো সত্যি কথা বলতে কি, তোমার এই সবজান্তা ভাবটা আমি কখনোই সহ্য করতে পারিনি। তোমার স্ত্রীকে পুনরায় আমার সমবেদনা জানাতে দাও, কারণ আগামী বহু বছর তাকে তোমার নিরবচ্ছিন্ন উপদেশমূলক বক্তৃতা শুনে যেতে হবে। এই অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 2, pronoun reference error. When Harold discovered that Robert had misrepresented his qualifications, he was furious. যখন হ্যারল্ড আবিষ্কার করল যে রবার্ট তার যোগ্যতা সম্পর্কে সঠিক তথ্য দেয়নি, ভুল তথ্য দিয়েছে, সে খুব রেগে গিয়েছিল। এই বাক্যটি এখন এখানকার যে আন্ডারলাইন করা যে অংশটি আছে এবং বোল্ড লেটারে, কালো অক্ষরে বোল্ড লেটারে লেখা, এই অংশটি নিচের কোন বাক্যটিতে, কোন অপশনটিতে ব্যাখ্যাটি সঠিকভাবে হয়েছে? represented his qualifications. C অপশনের that Robert had misrepresented Harold's qualifications. Harold was furious. এখানে একটি কথা আমাদের খেয়াল করতে হবে, রবার্ট হ্যাড মিসরিপ্রেজেন্টেড হ্যারোল্ডের কোয়ালিফিকেশন সম্পর্কে রবার্ট যে তথ্য দিয়েছে সেখানে ভুল তথ্য দিয়েছে। যখন এটি বলা হচ্ছে ঘটনাটি তার পূর্বে ঘটেছে, অতএব সেই অংশটি পাস্ট পারফেক্ট হবে। রবার্ট হ্যাড অন্যগুলিতে এইখানে বিতে নাই, অবশ্যই এতে আছে, কিন্তু অন্য জায়গায় সমস্যা আছে। দ্যাট রবার্ট হ্যাড মিসরিপ্রেজেন্টেড হ্যারোল্ডস কোয়ালিফিকেশনস, হ্যারোল্ড ওয়াজ ফিউরিয়াস, হ্যারোল্ড খুব রাগান্বিত হয়েছিল। সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 4, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এরর। প্রোনাউন এবং তার পূর্বে যে অ্যান্টিসিডেন্ট, এই দুটোর মধ্যে মিলমিশ হচ্ছে না, এইরকম ভুল খুঁজে বের করতে হবে। Neither the doorman nor the delivery man has asked for his pay packet. মানে দ্বাররক্ষী, ডোরম্যান বা দ্বাররক্ষীও নয়, অথবা ডেলিভারি ম্যানও, মানে কেউই তার পে প্যাকেটের জন্য অনুরোধ করেনি। ডোরম্যান অথবা ডেলিভারি ম্যান, তাদের কেউই তাদের পে প্যাকেটের জন্য অনুরোধ করেনি। এটি প্রথম বাক্য। এখন দেখতে হবে কোন বি অপশনে, ইচ অফ ইউ হ্যাজ ইউর ওন কোর্স টু কমপ্লিট বিফোর দিস এন্ড। এখানে বি অপশনে ভুল আছে, এই জন্য ইউর হ্যাজ ইউর ওন কোর্স টু কমপ্লিট বিফোর দিস এন্ড। ইচ অফ ইউ হ্যাজ ইউর, ইচ অফ ইউ এর পরে হ্যাজ, এখানে হ্যাজ ইউর না হয়ে হ্যাজ হিজ অর হার, এটি হওয়া উচিত ছিল, অতএব এখানে ভুল আছে। সেন্টেন্স নাম্বার 5, প্রোনাউন এরর, মানে প্রোনাউন সংক্রান্ত ভুল আছে কিনা। মার্টি ব্রট আস 80 অ্যাপলস। মার্টি আমাদের জন্য 8টি অ্যাপল নিয়ে আসলো।
সাম অফ হুইচ ওয়ার রটেন, তার মধ্যে কয়েকটি পচে গিয়েছিল। মাটি আমাদের জন্য 80টি আপেল নিয়ে এনেছিল, যেগুলোর মধ্যে কয়েকটি পছন্দ ধরেছিল। কিন্তু এখানে আরো অন্য বাক্য আছে। ই অপশনের বাক্য মানে কোনো বাক্যে প্রোনাউনের এরার নাই। প্রথমটিতে আমরা দেখি 80 apples এনেছে সাম অফ, অর্থাৎ 80টি আপেলের মধ্যে কয়েকটি নষ্ট ছিল, তাহলে সাম বলা যায়। তারপরে হুজ জব ইজ টু নো হু ইজ কামিং টু ডিনার, মানে ডিনারে কে কে আসবে এই খবরটি, কার কার আগমন ঘটবে এই খবরটি কে রাখবে, কার দায়িত্ব এটি। এখানে হু ইজ, কারা আসিতেছে, এখানে হু বলা হয়েছে, এটি ঠিক আছে। ব্যানানাস মে বি ইয়োর্স বাট দিস আর আওয়ার্স, কলাগুলো তোমাদের কিন্তু হতে পারে, কিন্তু আমাদের, এইগুলো আমাদের, এখানে প্রোনাউন ঠিক আছে। দ্য ফুড কোয়ালিটি ডিস্টার্ব দ্য শেফস, সেভারাল সাজেস্টেড ক্যান্সেলিং দ্য ডিনার, মানে শেফেরা খাবার মানে রান্না করে করছিল, কিন্তু যে মানে ফুডের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা ঠিক হচ্ছিল না। কয়েকজন শেফ এরকম মতামত ব্যক্ত করেছে সেভারেল, যে আমরা মানে ডিনারটা ক্যান্সেল করে দেই। তো ওই সেভারেল যে বলেছে এটা ঠিক আছে, কয়েকজন শেফ তো কয়েকজন, তার মধ্যে সেভারেল তারা বলেছিল যে আমরা এটা বন্ধ করে দেই। এখানে সেভারেল ব্যবহার ঠিক আছে, তাইলে কোনোটিতেই ভুল নেই, চারটি বাক্যের কোনোটিতেই প্রোনাউনের ভুল নেই। কম্পারিজন এরর কারেকশন, দুটো জিনিসের মধ্যে তুলনা, কম্পারিজন, তো সেই তুলনা এক জিনিসের সাথে একই ধরনের জিনিসের তুলনা করতে হবে। একই ধরনের মানে মানে বালকের সাথে বালকের, এই খেলোয়াড়ের সাথে খেলোয়াড়ের, মানে এই ধরনের তুলনা হবে। With so many adults entering the workforce, few people are surprised that there are larger numbers of unemployed college graduates than 20 years ago. এত বেশি সংখ্যক পূর্ণবয়স্ক মানুষ দেশের কর্মশক্তি হিসেবে প্রবেশ করে 20 বছর পূর্বে যত সংখ্যক গ্রাজুয়েট ছিল, এখন সে সংখ্যা অনেক বেশি। এখানে দেন 20 years ago মানে that there are large numbers of unemployed college graduates than 20 years ago, এই দেন 20 years ago এটিকে আন্ডারলাইন করা হয়েছে, বোল্ড অক্ষরে লেখা হয়েছে। এটির ব্যাখ্যাটি এখানে কোনটিতে সঠিকভাবে আছে? দেন দেয়ার ওয়ার 20 years ago, মানে এখন যা আছে 20 বছর পূর্বে তার চেয়ে কম ছিল, এখন বেশি আছে। এই ব্যাখ্যাটি দেন দেয়ার ওয়ার 20 years ago এটি ঠিক আছে। তবে এই একই উত্তর সি অপশনেও আছে, সি অপশনে একই উত্তর আছে, অতএব আমরা এ এবং সি দুটিতেই সঠিক উত্তর, আমরা এর কথা বলে দেই, সিতেও একই উত্তর আছে। এখানে সিরিজ অফ ভার্বস, ভার্ব বসাতে হবে ফাঁকা স্থানে। গারেথ সম্ভবত একটি পেঙ্গুইনের নাম, গারেথ। Gareth dash ostracized by the other penguins for so long that he no longer noticed the way they dash for him. For their part, the others dash Gareth dash a rogue. বাক্যটি পুরোপূর্ণ মানে ভার্বগুলো পাকিস্তানে বসানোর পরে যে বাক্যটি হবে সেটি এখানে নিচে দেওয়া হয়েছে, সেই বাক্যটির বাংলা অর্থ এখানে লেখা হয়েছে। মানে এই ফাঁকা অবস্থায় এটির বাংলা অর্থ লেখার কোনো মানে হয় না, মানে অনেকগুলো ফাঁকা থাকার কারণে সঠিকভাবে এখানে লেখার সুযোগ নেই। তো আমরা পূর্ণাঙ্গ বাক্য হবে সেটির বাংলা কথাটি এখানে আমরা বলেছি। অন্য পেঙ্গুইনগুলো গারেথকে এতটা সমাজবিচ্ছিন্ন করে রেখেছিল যে
সে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তা সে লক্ষ্য করেনি। তাদের ব্যাপারটি ছিল এরকম যে তারা গারেথকে একটি দুর্বৃত্ত বলে মনে করত। গারেথকে আমরা যা বুঝছি এখানে সে একটি পেঙ্গুইনের নাম। এখন এখানে বি অপশনেরটা দিয়ে দেখি আমরা। Gareth had been ostracized by the other penguins for so long that he no longer noticed that the way they shunned for him. For their part, the others believed Gareth to be a rogue. এখানে বাংলা অর্থ দেওয়া আছে, বি অপশনের উত্তরই সঠিক। বাক্যটি একটু জটিল ধরনের, কিন্তু একটু মনোযোগ সহকারে দেখলে এটি আয়ত্তে আনা সম্ভব। সেন্টেন্স নাম্বার 8, কারেক্ট মডিফায়ার। মডিফায়ার ব্যবহারের সময় সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা সেটি দেখতে হবে। অফ দ্য টু কোম্পানিজ, গুজ অ্যান্ড গ্রাউজ ইজ দ্য মোর রিলায়েবল। দুটি কোম্পানির মধ্যে গ্রুজ ও গ্রাউজ ছিল অধিকতর নির্ভরযোগ্য। গ্রুজ ও গ্রাউজ, গ্রুজ অ্যান্ড গ্রাউজ এটি একটি কোম্পানির নাম, এবং এর জন্য যে ভার্ব বসবে সেটি একটি কোম্পানি মানে কর্তা সিঙ্গুলার, এটি অনুযায়ী বসাতে হবে। গ্রুজ অ্যান্ড গ্রাউজ ইজ দ্য মোর রিলায়েবল। ইজ বসানো হয়েছে, অতএব এখানে না, এখানে তো মডিফায়ার বসানোর কথা। I had never been so, এখানে এই অপশনের বাক্যের মডিফায়ার কারেক্ট। বাকি অপশনগুলো মডিফায়ার গুলোতে ভুল আছে। এই অপশনের মডিফায়ার কারেক্ট, বাকি অপশনগুলোতে ভুল আছে। তবে এটি আমাদের বি অপশনে সো মাচ পিপল হবে না, হবে সো মেনি পিপল। এবং সি অপশনে পিক এর মধ্যে তুলনা, টলার হবে না টলেস্ট, তিনটির মধ্যে তুলনা সি অপশনে। এই নামটি হলো ইজ দ্য টলার অফ দ্য থ্রি পিক্স। থ্রি পিক্স এর মধ্যে টলেস্ট হয়, টলার বলা লাগে না, তিনটির মধ্যে সবচেয়ে উঁচু যেটি, তাহলে টলেস্ট হওয়া উচিত, তাহলে ভুল আছে এখানে। আর ডি অপশনে হি প্রিপেয়ার্ড লেস ওয়ার্ডস না হয় ফিউয়ার ওয়ার্ডস হবে, মানে ওয়ার্ডস কাউন্টেবল, অর্থাৎ কাউন্টেবল হলে সেখানে গণনার ক্ষেত্রে লেস হয় না, এটি মানে ফিউয়ার ওয়ার্ডস বলতে হবে। তাইলে বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 9, প্রোনাউন। The ideological chasm that stretches between dash and dash is impassable. আদর্শগত দূরত্ব যে তৈরি হয়েছিল তার ও আমার মধ্যে, তা ছিল অনতিক্রম্য। এখানে বিটুইনের পরে দুটি ফাঁকা স্থান আছে। বিটুইন হলো একটি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট বসবে, তাইলে যে শব্দ আসবে সেটি মানে নমিনেটিভ কেসের কর্তার কেসে আসবে না, এটি অবজেক্টিভ কেসে আসতে হবে। অবজেক্টিভ কেসের আছে হিম আছে, মি আছে, অন্য কোনোটাই দুটি অবজেক্টিভ কেসের নাই, তাইলে বি অপশন উত্তর সঠিক। এখানে পুরো বাক্যটি হবে দ্য আইডিওলজিক্যাল chasm that stretches between him and me is impassable. ইম্পাসেবল শব্দের অর্থ হলো অনতিক্রম্য। তাইলে বিটুইন এর পর একটি প্রিপোজিশন, এর পরে প্রিপোজিশনের অবজেক্ট বসাতে হবে, যেটিকে অবজেক্টিভ কেস এর হতে হবে। এখানে বিটুইন এর পর হিম ও মি বসাতে হবে। বি অপশনের উত্তরই সঠিক। এবারে সেন্টেন্স নাম্বার 10, কমপ্লিশন। বাক্য কমপ্লিট করতে হবে, ফাঁকা স্থানে বসাতে হবে সঠিক কথাটি। 3 essential components of a correct comparison between 2 or more items are, মানে তিনটি জিনিস কম্পারিজনের ক্ষেত্রে তিনটি জিনিস অবশ্যই প্রয়োজনীয়, সেই তিনটি হলো এই তিনটি হলো বি অপশনের। কমপ্লিটনেস, বাক্যের কমপ্লিট হতে হবে, লজিক থাকতে হবে এবং প্যারালাল স্ট্রাকচার থাকতে হবে। পুরো বাক্যটি হলো বি অপশনের উত্তর সঠিক। পুরো বাক্যটি হচ্ছে
three essential components of a correct comparison between two or more items are completeness, logic, and parallel structure. Complete B option, completeness, logic, and parallel structure. Sentence number 11. A faulty comparison. Comparison এ ভুল পদ্ধতি। Megan's laugh is funnier than anyone else's I have ever heard. এ পর্যন্ত যাদের হাসির শব্দ আমি শুনেছি তার মধ্যে মেগানের হাসির শব্দই সবচেয়ে কৌতুককর, ফানিয়ার। এখানে এ সি ডি অপশনে সঠিক কম্পারিজন আছে, বি অপশনের উত্তর সঠিক, মানে ভুলটি বের করতে হবে। বি অপশনে আছে I bought this ice cream because the label says it contains 50% less fat. এইটাই তো ভুল আছে। ভুল আছে কিরকম? বি অপশনে সঠিক কম্পারিজন হয়নি। 50% লেস ফ্যাট কিসের সাথে তুলনা তা স্পষ্ট করা হয়নি। হতে পারত 50% লেস ফ্যাট দেন অর্ডিনারি আইসক্রিম, কিন্তু সেটি এখানে নেই। 50% আইসক্রিম bought this ice cream because the label says it contains 50% less fat than an ordinary ice cream. এরকম কথা থাকা উচিত ছিল, তাইলে আইসক্রিমের সাথে আইসক্রিম তুলনা বোঝাতো। সেটি না হওয়ার কারণে এটিতে ফলটি কম্পারিজন আছে, অর্থাৎ বি অপশনের উত্তরই সঠিক, অন্য তিনটিতে সঠিক আছে। তো সকলের কাছে বিনীত অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সকলকে ধন্যবাদ। নাম্বার 12, subject verb agreement error correction. Neither volunteering at the fire department nor fundraising for the theatre and schools has stopped Aunt Mary to help the animals at the local shelter. তো আন্ট মেরি তিনি তিন ধরনের কাজ করে থাকেন। একটা হলো মানে থিয়েটার এবং স্কুল বিদ্যালয়ের জন্য তিনি ফান্ড রেজ করার জন্য জনগণের কাছ থেকে টাকা পয়সা তোলেন ওই প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করার জন্য। আর আরেকটা হলো মানে প্রাণীদের যথাযোগ্য শেল্টার দেওয়ার জন্য, আশ্রয়স্থলের জন্য তিনি কাজ করেন। তাহলে যখন তিনি এই ফান্ড রেজ করেন তখন তিনি এই কাজে বিরতি দেন না, অর্থাৎ প্রাণীদের শেল্টারের জন্য তিনি যে কাজ করে থাকেন সেটাতে কিন্তু তিনি বিঘ্ন ঘটান না, তিনি সে কাজও চালু রাখেন। এই কথাটি বলা হয়েছে এখানে। ফায়ার ডিপার্টমেন্টে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অথবা স্কুল থিয়েটারের জন্য টাকা তোলা, কোনোটি আন্ট মেরিকে প্রাণীদের জন্য স্থানীয়ভাবে আশ্রয়স্থল জোগাড় করা থেকে বিরত রাখেনি। তাইলে এখানে এই যে আন্ডারলাইন করা যে অংশটি আছে, হ্যাজ স্টপড আন্ট মেরি টু হেল্প, এই আন্ট মেরি টু হেল্প এটি কি কোনখানে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়েছে? এই অপশনগুলোতে আমরা সি অপশনতে হ্যাজ স্টপড আন্ট মেরি ফ্রম হেল্পিং, টু হেল্প না হয়ে এখানে ফ্রম হেল্পিং হবে, এটি সঠিক ব্যাখ্যা আছে। তাইলে সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 13, Stanley worked for 5 years ড্যাশ ড্যাশ ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। আমরা একটু বাক্যটিকে ভালো করে বোঝার চেষ্টা করি। বাক্যটি ভার্ব দিয়ে পূরণ করার পরে যে বাক্যটি হবে সেই বাক্যটি এখানে আছে, কিন্তু সেই বাক্যটির বাংলা অর্থ আমরা এখানে নিচে লিখেছি। এটা দিয়ে বাক্যটিকে বোঝার চেষ্টা করি। স্ট্যানলি গত সপ্তাহ পর্যন্ত 5 বছর যাবৎ প্রতিদিন ওভারটাইম করেছে কোম্পানির সফটওয়্যারের উন্নয়নের জন্য। নতুন সেট আপটি চমৎকার হয়েছে, নতুন সেট আপটি চমৎকার হয়েছে। আমি তার জন্য কিছু কেক ও শ্যাম্পেন মদ পরিবেশন করতে যাচ্ছি। তুমি কি কনফারেন্স রুমে তার জন্য টেবিলটি একটু সেট আপ করে দিবে? এখানে বলা হয়েছে। এখন আমরা দেখি কোনটি বসবে।
Stanley worked for 5 years. 5 years overtime. 5 years overtime every day. প্রতিদিন বোঝানোর জন্য প্রতিদিন সে ওভারটাইম হবে, একসাথে এক শব্দের ওভারটাইম হবে। তারপরে প্রতিদিন বোঝানোর জন্য নাউন বা অ্যাডভার্ব বোঝানোর জন্য হবে এভরিডে, দুই শব্দের এভরিডে। আমরা বি অপশন দেখতে পারি, এভরিডে দুই শব্দের। তারপরে প্রতিদিন বোঝানোর জন্য। আর আপগ্রেড শব্দ এক শব্দের হবে, আপগ্রেড। আপগ্রেড এক শব্দের হবে, দুই শব্দের হবে না, এই অপশন বি অপশনটা হবে। তারপরে হলো সেট আপ। সেট আপ নাউন হিসেবে ব্যবহার, সেট আপ দুই শব্দের হবে। এবং তারপরে পিক আপ, সেটিও দুই শব্দের হবে, পিক আপও দুই শব্দের হবে। এবং ফাইনালি সেট আপ, যে টেবিল সেট আপ করা, সেটাও দুই শব্দের হবে। তাহলে বি অপশনের এই ভার্বগুলো দিয়ে এটিকে পূরণ করতে হবে। স্ট্যানলি ওয়ার্কড ফর 5 years ওভার টাইম এভরি ডে, দুইটা ফাঁকা এখানে, একটি দুইটি। লাস্ট উইক ইন অর্ডার টু আপগ্রেড দ্য কোম্পানি সফটওয়্যার। The new setup is really great. I'm going to pick up some cake and champagne for him. Would you set up the table in the conference room? এভাবে বাক্যটি শেষ হয়েছে। পুরো বাক্যটা আমরা এখানে বলেছি। Stanley worked for 5 years overtime every day last week in order to upgrade the company's software. The new setup is really great. I'm going to pick up some cake and champagne for him. Would you set up the table in the conference room? আমরা এটা পূরণ করেছি এবং কেন কেন এরকম করলাম সেটিও এখানে ব্যাখ্যা করেছি। তাইলে বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 14, প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট ইনকারেক্টটি বের করতে হবে। অর্থাৎ প্রোনাউনের পূর্বে যে পিছনের যে মানে ব্যক্তি বা ইটি আছে, তাদের সাথে প্রোনাউনের একটা সামঞ্জস্য থাকতে হবে। পূর্বের অংশটিকে অ্যান্টিসিডেন্ট বলে। দ্য নিউজ অফ আ ক্রাশিং ডিফিট হ্যাজ লস্ট মাস অফ ইটস স্টিং বাই নাও। তার চরম পরাজয়ের খবরের যন্ত্রণা ইতিমধ্যে অনেকটা প্রশমিত হয়ে গিয়েছে। স্টিং বাই নাও মানে প্রশমিত হয়ে গিয়েছে। Either the Minister of Education or her secretaries will eat their lunch in the office today. সি অপশনের উত্তর সঠিক। সি অপশনে আছে হেলমুট believes that anyone who betrays their family is a good for nothing risks. উত্তর সঠিক আছে। সি অপশনে হু বেট্রেস, এনিওয়ান আছে, এনিওয়ানের জন্য হু বেট্রেস, বেট্রে এটা ঠিক আছে, কিন্তু তারপরে হিজ হবে, একজন ব্যক্তিকে বুঝাচ্ছে, অর্থাৎ দেয়ার হবে না, এইটিতে ভুল আছে। আমাদের ভুল উত্তরটি বের করতে বলেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি, আর ভুলটি হলো এখানে, মানে এই দেয়ারের জায়গায় হিজ হওয়ার কথা, কিন্তু সেখানে দেয়ার বসানো হয়েছে, এটি ভুল, অন্যগুলোতে ঠিক আছে। সেন্টেন্স নাম্বার 15, সিরিজ অফ প্রোনাউন্স। প্রোনাউন সঠিকভাবে ফাঁকা স্থানে বসাতে হবে। Only one of the nurses who works in the field hospital is certified and dash has been out sick for 2 weeks. নার্সদের মধ্যে একজন যে ফিল্ড হাসপাতালে কাজ করে, সে 2 সপ্তাহ যাবত অসুস্থ আছে। এখানে বাক্যটি পূর্ণাঙ্গ বাক্যটি হওয়ার পরে যেটি হবে সেটি আমরা এখানে তার অনুবাদ এখানে নিচে করেছি।
নার্সের মধ্যে শুধুমাত্র একজন যে ফিল্ড হাসপাতালে কাজ করে সেই সার্টিফিকেটধারী এবং সে 2 সপ্তাহ যাবত অসুস্থ। এখন only one of the nurses who works in the field hospital, who বসবে এখানে, who is certified and তার সার্টিফিকেট আছে, and she has been out sick for 2 weeks, সে অসুস্থ। এই অপশনের হু এবং she, এই অপশনের উত্তরই সঠিক। এখানে এই অপশনের উত্তরই সঠিক। বাক্যটি প্রথম পাকিস্তানে ওয়ার্কস ভার্বের পূর্বে একটি সাবজেক্ট বসবে, যেটি হবে একটি রিলেটিভ প্রোনাউন, যার অ্যান্টিসিডেন্ট হবে ওনলি ওয়ান অফ দ্য নার্সেস, অবশ্যই এখানে হু বসবে। আর দ্বিতীয় পাকিস্তানে ওনলি ওয়ান অফ দ্য নার্সেস অনুযায়ী একটি সাবজেক্ট বসবে এবং সেটি হবে সি। অন্য অপশনগুলোতে ভুল আছে। পুরো বাক্যটি এরকম। পুরো বাক্যটি only one of the nurses who works in the field hospital is certified and she has been out sick for 2 weeks. Sentence number 16. Error in diction. শব্দ চয়নের ক্ষেত্রে ভ্রান্তি, ভুল। He had a large amount of ammunition. অ্যামুনিশন যখন বলবে তখন অ্যামাউন্ট না হয়ে হওয়া উচিত গণনা করা যায়, নাম্বার অফ অ্যামুনিশন লেফট, বাট অনলি এ স্মল অ্যামাউন্ট অফ বুলেটস। বুলেটের ক্ষেত্রেও অ্যামাউন্ট হবে না, কাউন্টেবল, অতএব এখানে নাম্বার হবে। এখন এখানে ডিকশন শব্দ চয়নে ভুল আছে কিনা তার বের করতে হবে। এই অপশনে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যামাউন্ট না হয়ে গণনা করা যায় এমন কিছু হবে। বি অপশনে বিইং কথাটির ব্যবহার সঠিক হয়নি। বিইং দ্যাট আই হ্যাডন্ট ইটেন সিন্স ব্রেকফাস্ট, বিইং না হয় বিকজ, সিন্স বা বিকজ হবে। আর সি অপশনে হবে ডিসকাউন্ট অর ফর ফ্রি। সি অপশনে ডিসকাউন্ট, গেট এ ডিসকাউন্ট অন দ্যাট স্কার্ফ অর ডিড ইউ গেট ইট ফর ফ্রি। এটি সঠিক মানে বা সঠিক ফর্মাল ল্যাঙ্গুয়েজ হয়নি, রিডেন্ডেন্ট বা কলিকুয়াল হয়ে গেছে। তো এটি সঠিক হয়নি বলে মনে করতে হবে। ডি অপশনের বাক্যে আই এম লোথ অ্যান্ড আর্ট প্রাইস, দো আই এম লোথ টু অ্যাডমিট আই রাদার লাইকড হিজ পারফরমেন্স আর্ট প্রাইস, এটি সঠিকভাবে ব্যবহার হয়নি, এটি তো ভুল আছে। তাহলে সকল বাক্যে ডিকশনের ভুল আছে। এফ এর উত্তরই সঠিক। এফ অপশন আছে অল অফ দ্য অ্যাবাভ, সব বাক্যগুলোতে ভুল আছে। অতএব এ বি সি ডি সবগুলোতে ভুল আছে, অর্থাৎ আমাদের উত্তর হলো এফ, সবগুলোতেই ভুল। সেন্টেন্স নাম্বার 17। ফল্টি কম্পারিজন, তুলনা সঠিকভাবে কম্পারিজন হয়নি। Several people less qualified than Alistair have been promoted over the last few months. Alistair চেয়ে কম যোগ্যতা সম্পন্ন কয়েকজনকে গত কয়েক মাসে পদোন্নতি দেওয়া হয়েছে। মানে এখানে আমরা সি অপশন দেখি। সি অপশন ওয়ার্কিং লেট আওয়ার্স কে আর্লি মর্নিংস এর সাথে তুলনা করা হয়েছে। সি অপশন বলছে বেটি থিংস দ্যাট ওয়ার্কিং লেট আওয়ার্স এভরি ডে ইজ বেটার দ্যান আর্লি মর্নিংস। বেটার দ্যান ওয়ার্কিং ইন দ্য আর্লি মর্নিংস এরকম হতে পারতো। ওয়ার্কিং এর সাথে ওয়ার্কিং এর তুলনা হতে পারে, কিন্তু ওয়ার্কিং এভরিডে এর সাথে ওয়ার্কিং লেট আওয়ার্স এর সাথে দেন আর্লি মর্নিং এর তুলনা হয় না, এখানে ভুল আছে। সি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 18। Choose the option pronoun use, প্রোনাউনের ব্যবহার। An antecedent is dash, এখানে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে কি বলা হয়েছে? এখানে যে নিয়মটি মনে রাখা দরকার তা হচ্ছে an antecedent is the noun or noun phrase that has a
that a pronoun refers to or replaces in a sentence. এর বাংলা অর্থ হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট হলো একটি নাউন বা প্রোনাউন ফ্রেজের সে অংশ যা একটি বাক্যে প্রোনাউনকে নির্দেশ করে বা প্রোনাউনের পরিবর্তে বসে। অর্থাৎ এই অ্যান্টিসিডেন্টের সাথে বি অপশনের দ্য নাউন এ প্রোনাউন স্ট্যান্ডস ফর, অ্যান অ্যান্টিসিডেন্ট ইজ দ্য নাউন এ প্রোনাউন স্ট্যান্ডস ফর। এটি মিশবে। আমরা 19-এ চলে এসেছি। সিরিজ অফ ভার্বস, এখানে ফাঁকা স্থানে ভার্ব বসাতে হবে। I heard you dash much better since you dash that medication, said Randolph. Randolph বলল যে আপনি ওই ঔষধটি গ্রহণ করবার পর থেকে আপনি অনেকটা ভালো আছেন, এটা শুনেছিলাম, একজনকে বলছে। নট রিয়েলি, মনিকা রিপ্লাইড মনিকা। মনিকা জবাব দিল যে না, ঠিক তা নয়। নাও মাই ইনসোমনিয়া ড্যাশ বাই নাইটমেয়ার্স রিপ্লেসড হবে। এখন আমার আগে ঘুম হতো না, এখন তার পরিবর্তে আমি দুঃস্বপ্নের রাত আমার শুরু হয়েছে। পুরো বাক্যটি বাংলা হলো এরকম। আমি শুনেছিলাম ওই ঔষধটি নিতে শুরু করার পর থেকে আপনি আগের চেয়ে ভালো করে ঘুমাতে পারছিলেন, র্যান্ডলফ বলেছিল। র্যান্ডলফ বলছে মনিকাকে, ঠিক তা নয়, এখন আমার ইনসোমনিয়ার পরিবর্তে দুঃস্বপ্নের রাত শুরু হয়েছে। এই কথাটি বলেছে মনিকা। মনিকা বলছে যে এখন আমার আগের, বয়স্ক লোকেরা এরকমই বলে থাকে, আগের মানে যে ইয়ে মানে ঘুম হতো না, নির্ঘুম রাত যেত, তার পরিবর্তে এখন আবার দুঃস্বপ্নের রাত শুরু হয়েছে। এখানে I heard you have been sleeping. I heard you have been sleeping much better since you started taking that medication. D option is no, not really, replied Monica. Now my insomnia has been replaced by nightmares. D option উত্তর সঠিক। The last sentence number 20. Series of pronouns. I met some tourists dash of dash were university students at my friend's house. আমি আমার বন্ধুর বাসায় কয়েকজন পর্যটকের সাথে সাক্ষাৎ করেছিলাম যারা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। I met some tourists, some of whom টা বুঝবে, হুইচ বুঝবে না, অন্য বুঝবে না, সেভারাল বুঝবে না, সাম বুঝবে। whom were university students, সি অপশন উত্তর সঠিক। I met some tourists, some of whom were university students at my friend's house. আমি আমার বন্ধুর বাসায় কয়েকজন পর্যটকের সাথে সাক্ষাৎ করেছিলাম যারা ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী। তো আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। সকলকে নিরন্তর শুভেচ্ছা। থ্যাংক ইউ অল।